নমস্কার বন্ধুগণ, আমার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সোমবার, সকাল থেকেই বৃষ্টি চালু হয়েছে, ক্রমাগত বৃষ্টি পড়ছে। আজ আমি ভেবেছিলাম আমার এই বাগানে এত আগাছা হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করব। সেই সুযোগ আর হলো না। এই বর্ষাকালে গাছে একটু যত্ন নিতে হয়। কোন দিক দিয়ে বলবো, গাছে না প্রচুর আগাছা হয়, গাছের গোড়ায়, গাছের ওপরে। যেমন দেখাচ্ছি আপনাদের, দেখুন এই আমার নিম গাছটি, খুব বড় একটা নিম গাছ, টবেই বসানো, কিন্তু এর ওপরে দেখুন পুরো আগাছা ভর্তি হয়ে গেছে। এই না, এটা অনেক দিনের আগেকার আগাছা নয়, খুব বেশি হলে 10-12 দিন, 10-12 দিনের গাছটিকে এইরকম করে দিয়েছে। তো আমি এগুলোকে আজকে পরিষ্কার করবো ভেবেছিলাম। এত আগাছা হয়, অনেক সময় দিতে হয় এর পেছনে। তো আমি যেহেতু অত সময় দিতে পারি না, মাসে একবার করে কদিন ছাড়া ছাড়া করি। আজকে করব ঠিক করেছিলাম। আজকে বৃষ্টি কদিন ধরেই বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছে তো না, আকাশ মেঘলা। তো এত বড় নিম গাছটা টবেই আছে, দেখুন দেখুন এটা একটি টবে, কিন্তু নিম গাছটি ছোট্ট একটা টবে বসানো, টবটিও ভেঙে গেছে। ঠিক আছে, কিন্তু এই গোড়া থেকে এই আগাছাগুলো হচ্ছে। নিম গাছটি কত মোটা হয়ে এত ঝাপসা হয়ে গেছে, এতে কিছু হবে না। তো তবে পরিষ্কার করে দেওয়া দরকার, নাহলে গাছটি মরে যাবে। গাছটা সূর্যে আলো না পেলেই মরে যাবে। এটা আমি করে নেব, কোনো অসুবিধা নেই। আজকালের মধ্যেই এটাকে, এই পুরো ঘাস আগাছা যত হয়েছে সব পরিষ্কার করব। তো যেটা দেখাচ্ছিলাম, এই যে লেবু গাছটি দেখুন, লেবু গাছটি টবে বসানো, গ্রো ব্যাগে বসানো। এই যে গ্রো ব্যাগে বসানো, আশা করি দেখতে পাচ্ছেন, এই গ্রো ব্যাগটিতে লেবু গাছটি বসানো আছে। লেবু গাছটি খুব বেশি হলে 4 ফুটের মধ্যে হবে, 3 থেকে 4 ফুট। 3 ফুটের একটু বড়ই হবে, এটা 3.5 ফুট 4 ফুট হবে। দুটো লেবু অলরেডি আমি খেয়েছি, আর গত বছরও লেবু হয়েছিল গাছটিতে। এটা 3 বছর বয়স গাছটির। প্রথম বছর ফল নিইনি, সেকেন্ড বছর 4-5টি হয়েছিল, এই বছর প্রায় 9টি হয়েছিল। এখন এই মুহূর্তে গাছে 7টা না 8টা আছে, 9টা না 10টা হয়েছিল এবারে, এখন 7টা না 8টা আছে। লেবুর সাইজ বেশ বড়, আরও বড় হবে, এগুলো এখনও সময় হয়নি। দেখুন কত সুন্দর লেবু হয়েছে। দেখুন এটা কিন্তু সব নিচের দিকে আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এদিকে একটি আছে এখানে। তো এরকমভাবে গাছটিতে লেবু হচ্ছে। অনেকেই বলবেন যে আমি অনেক যত্ন করি, সেরকম কিছু না। আমি খুব কম যত্নে গাছ করি, যারা আমার ভিডিওগুলো দেখেন জানেন। অথচ গাছ খুব যে বিশাল যত্ন করলেই ভালো হবে ওরকম কোনো ব্যাপার নেই। গাছকে মোটামুটি একটু দেখভাল করলেই গাছ কিন্তু খুব ভালো হয়। ওর জন্য আমি আপনাদের সকলকে একটা দুটো করে গাছ করতে বলছি, তাতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এবং এই ফলগুলো খেতেও পারেন আপনি। আপনি যদি না খেতে চান, পাখিরা আসবে, তারা খাবে। দেখুন আমার সবেদাগুলো কেমন পাখিতে এসে খেয়ে গেছে। এই দেখুন সব ল্যাংচা সবেদা। এইসব সবেদা বাজারে দেখা যায় না, এক একটা সবেদা প্রায় 4 ইঞ্চির মতো হয়। যাই হোক, আজকে সবেদার বিষয় নয়, আমি দেখালাম। এই লেবু গাছটি আপনারা করুন। এই লেবু গাছটি খুব ভালো লেবু গাছ, এবং এর তো ফলনও খুব ভালো হয়, দেখতেও ভালো লাগে। এর যত্ন লেবু গাছে একটু যত্ন করতে হয়, কারণ পোকা লেগে যায়। আর এই বর্ষার সময় পোকার উপদ্রবটা একটু বাড়ে। তবে এই মুহূর্তে আপনি গাছে কোনো রকম ওষুধ প্রয়োগ করবেন না, কারণ এই বৃষ্টির জলে ধুয়ে যাবে, কোনো উপকারই হবে না। বেকার আপনার ওষুধ কেনাটাই বেকার হয়ে যাবে। ওর জন্য বলছি, বর্ষাটা কমলেই আপনারা আপনি গাছে করে দেবেন, কোনো ফার্টিলাইজার বিষ কোনো ভালো স্প্রে করে দেবেন। নিম তেল করার দরকার নেই, লেবু গাছে প্রচুর পোকা হয়, ও নিম তেলে হবে না কাজ। আপনারা রাসায়নিক তেলই করুন। আমি যেমন 2-3টে ওষুধ দিই। একটা হচ্ছে গিয়ে আপনার ওই হামলা বলে একটা ওষুধ আছে, ট্রাকবার বলে একটা ওষুধ আছে। এগুলো ভালো কাজ করে, মোটামুটি 1 সপ্তাহ ছাড়া ছাড়া 2-3বার দিয়ে দেবো, ব্যাস। এই বর্ষার মধ্যে আর দিতে হবে না, পোকা কিছু হবে না। এখনও পর্যন্ত কিছু পোকা লাগেনি গাছে। আর ফাঙ্গিসাইড একবার করে দেবো,
যাতে ছত্রাক না ধরে, গাছ পচে না যায়, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো এগুলো একটু মেনটেন করলেই খুব ভালো 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 গাছ করা যায়। এতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আমার এত গাছ আছে, সব গাছগুলোতে আমি যদি স্প্রে করি খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 45 মিনিট, ব্যাস, তার থেকে বেশি সময় আমার লাগে না। আশা করি আপনাদেরও লাগবে না। আর সেটা যদি ইলেকট্রিক মেশিনে করি আমি, তত 10 মিনিটে লাগে, 10 থেকে 15 মিনিট। আর ম্যানুয়ালি করলে একটু টাইমটা বেশি লাগে। তো আপনারা এইভাবে একটা দুটো করে গাছ করুন, সবুজ করুন নিজের ছাদকে, আশেপাশে সবাইকে উৎসাহিত করুন। দেখবেন সবাই উৎসাহিত হবে এবং সবাই গাছ করবে, তাতে আমাদের এই পরিবেশ একটু সবুজে ভরে উঠবে। তো আর কি বলবো। আর এই লেবু গাছটি সম্বন্ধে একটু বলি। এটি একটি খুব উন্নত মানের লেবু গাছ এবং এই লেবু আমি খেয়েছি, খুব মিষ্টি হয়। আর এর খোসাটা খুব পাতলা, একদম পাতলা খোসা, একদম সলিড। মানে যতটা আপনি দেখছেন লেবুটার সাইজ আর একটু বড় হবে। এই দেখুন, এটি পেকে এসছে এবং এটা বেশ বড়ও আছে। তো এই যে লেবুটি দেখছেন, এটি কিন্তু আরেকটু বড় হবে, আরেকটু পাকবে। সব লেবুগুলো দেখুন, এই লেবুটিও দেখুন ওরকম, এটা এখনো পাকেনি, এগুলো আরেকটু বড় হবে। তো পাতলা খোসা, মিষ্টি, খুবই মিষ্টি, হালকা পিঙ্ক কালারের হয়, খুব লাল হয় না। আমি যে দুটো খেয়েছি হালকা পিঙ্কই ছিল, এবার জানি না পরবর্তীকালে কি হবে। যদিও আমি খেয়েছি পুরোপুরি পাকেনি, কীভাবে পড়ে গেছিলো জানি না, হয়তো হাওয়াতে ঝড়ে, হাওয়াতে বাড়ি লেগে, অনেকগুলো লেবু ছিল তো এইটুকু একটা গাছে, একটার সাথে একটা বাড়ি খেয়ে হয়তো পড়ে গেছিলো। তো খুব ভালো লেবু, মিষ্টি হয়। আর এই ছাদে ভিজে ভিজে ভিডিও করছি, যেই কারণে আমার ছাদে ওঠা এইগুলোই দেখানোর জন্য। মানে এই বর্ষার সময় না এগুলো একটুখানি আপনারা পরিষ্কার করে দেবেন, ঠিক আছে? এগুলো একটু, এই আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দেবেন, এই গাছ ভরে যায়। এই দেখুন না, সবেদা গাছটাকে আবার এই গাছটা ধরেছে, নীলকণ্ঠ গাছ। আর নীলকণ্ঠ গাছটাও ভালো গাছ। এই দেখুন নীলকণ্ঠ ফুল গাছ, এটিও ভালো গাছ। দেখুন ফুলও চলে এসছে। এটা মারবো না, হয়তো গাছটাকে আস্তে আস্তে সরিয়ে অন্য একটা দিকে করে দেবো, নয়তো এই গাছটাতে পুরো একদম ভরে যাবে, ওই যে নিম গাছটা দেখলাম ওর মতো। তো এরকম বিভিন্ন গাছে সব এখন এই সব তেলাকুচু পাতা, এই গাছগুলো সব, এই যে দেখুন আমার সজনে গাছটা কত বড় হয়েছে, প্রচুর সজনেটা হয়েছিল, সজনে ডাঁটা প্রচুর বলবো না, মোটামুটি হয়েছিল। আর খুব ভালো সজনে ডাঁটাগুলো হয়, এটা নিয়ে একদিন ভিডিও করব, সজনে ডাঁটা হোক তখন। তো আপনারা যে আজকের বিষয়বস্তু লেবু গাছ, তো এই লেবু গাছটা করুন। দেখুন লেবু গাছটি, এই লেবু গাছটা আমি মিক্সার সার দিই 2 মাস 3 মাস ছাড়া ছাড়া, মিক্সারের মধ্যে দিই সব রকম আর কি যা যা লাগে, শিংকুচি, হাড় গুঁড়ো, লেদার মিল, বাদাম খোল, নিম খোল, সর্ষের খোল, সব দিই যা আছে। আর ওর সাথে একটু পটাশ দিই, লাল পটাশ, সুপার ফসফেট, আর একটু অনুখাদ্য দিই, আর একটু ডিএপি দিয়ে দিই। এগুলো কম পরিমাণে দিই। ধরুন যদি 1 কিলো 10 কিলো সার করি, তাহলে ওগুলো ধরুন সব